একটা কবিতা পড়েছিলাম, বলবো নাকি কবিতাটা? একটা কবিতা পড়েছিলাম, বলছে যে পাতার বিড়ি, আকিস বিড়ি, বিড়ি সোনার চাঁদ, বিড়ি তাদের আলিঙ্গন, বিড়ি মোলাকাত, মামাই বিড়ি চাচাই বিড়ি খাই সর্বজনে, সুখে বিড়ি দুঃখে বিড়ি, বিড়ি টেনশনে। দেখবেন বিড়িখোরের সাথে বিড়িখোরের সাক্ষাৎ হলে কি কি দিয়ে মোলাকাত করে? বিড়িখোরের সাথে বিড়িখোরের সাক্ষাৎ হলেই বিড়ি দিয়ে মোলাকাত। বিড়িখোর বিড়িখোরকে বিড়ি দিয়ে আপ্যায়ন করে। সুখেও বিড়ি দুঃখেও বিড়ি, সাহারিতেও বিড়ি ইফতারিতেও বিড়ি, ঘরেও বিড়ি রাস্তায়ও বিড়ি, অফিসেও বিড়ি মার্কেটেও বিড়ি। একটা আশ্চর্য নির্লজ্জ ব্যক্তি হচ্ছে বিড়িখোর। আল হায়াউলা ইয়াতি ইল্লা বিখহির। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে লজ্জাশীলতা কল্যাণ ছাড়া কিছু বয়ে আনতে পারে না। পৃথিবীর সব থেকে নির্লজ্জ ওই ব্যক্তি যেই ব্যক্তি ঘাটে পথে প্রকাশ্যে বিড়ি খেয়ে প্রকাশ্য পাপে সে লিপ্ত। এর উপরে আর কেউ নির্লজ্জ হতে পারে না। আশ্চর্য ব্যাপার, যে শুধু বিড়ি খায় সে কি হারামখোর নাকি? আপনার কি মনে হয়? আমরা হারামখোর বললেই হয় বিড়িখোরকে বুঝি না গাঞ্জাখোরকে বুঝি। যেই ব্যক্তি মাঠে কামলা খেটে কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে অর্থ উপার্জন করে যে বিড়ি কিনে খায়, কি হালালখোর? কেন? ওর টাকা যে হালালভাবে ইনকাম করা, কি টাটকা একটা হারামখোর। কি বলেন? চমৎকার একটা হারামখোর। এর এত গজব আল্লাহর উপরে যে ও হালাল ভাবে ইনকাম করে হারাম কিনে খায়। এর ইবাদত কবুল হবে না 40 দিন। ইবাদতের কল্যাণ থেকে ও বঞ্চিত হয়ে যাবে কতদিন? তো নিয়মিত যারা খাচ্ছে, এত আসক্তি রে ভাই, এটা কেউ ছাড়তে পারে না। একটা কবিতা পড়েছিলাম, বলবো নাকি কবিতাটা? একটা কবিতা পড়েছিলাম, বলছে যে পাতার বিড়ি, আকিস বিড়ি, বিড়ি সোনার চাঁদ, বিড়ি তাদের আলিঙ্গন, বিড়ি মোলাকাত, মামাই বিড়ি চাচাই বিড়ি খাই সর্বজনে, সুখে বিড়ি দুঃখে বিড়ি, বিড়ি টেনশনে। দেখবেন বিড়িখোরের সাথে বিড়িখোরের সাক্ষাৎ হলে কি কি দিয়ে মোলাকাত করে? বিড়িখোরের সাথে বিড়িখোরের সাক্ষাৎ হলেই বিড়ি দিয়ে মোলাকাত। বিড়িখোর বিড়িখোরকে বিড়ি দিয়ে আপ্যায়ন করে। সুখেও বিড়ি দুঃখেও বিড়ি, সাহারিতেও বিড়ি ইফতারিতেও বিড়ি, ঘরেও বিড়ি রাস্তায়ও বিড়ি, অফিসেও বিড়ি মার্কেটেও বিড়ি। একটা আশ্চর্য নির্লজ্জ ব্যক্তি হচ্ছে বিড়িখোর। আল হায়াউলা ইয়াতি ইল্লা বিখহির। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে লজ্জাশীলতা কল্যাণ ছাড়া কিছু বয়ে আনতে পারে না। পৃথিবীর সব থেকে নির্লজ্জ ওই ব্যক্তি যেই ব্যক্তি ঘাটে পথে প্রকাশ্যে বিড়ি খেয়ে প্রকাশ্য পাপে সে লিপ্ত। এর উপরে আর কেউ নির্লজ্জ হতে পারে না। আশ্চর্য ব্যাপার। বিড়িতে কি কোনো উপকার আছে নাকি? কোনো উপকার আছে? সম্মানিত উপস্থিতি, আজকে নেশাদার দ্রব্যের সাথে এই যুব সমাজ সম্পৃক্ত হয়ে যাচ্ছে দিন দিন। তাদের মেধা নষ্ট, তাদের বিবেক নষ্ট, বিবেক বুদ্ধি মেধাকে তারা নষ্ট করে ফেলছে। বলছিলাম যুব সমাজ অধঃপতনের অন্যতম একটা কারণ হচ্ছে নেশাদার দ্রব্য পান করা। আপনি যদি আপনার সন্তানকে সুন্দর করে প্রতিপালন করতে চান, আপনি যদি আপনার সন্তানকে রাসূলের আদর্শের উপরে তাকে লালিত পালিত করতে চান, রাসূলের আদর্শেই তাকে যদি আদর্শবান করতে চান, তাহলে সন্তানকে নেশাদার দ্রব্য থেকে দূরে রাখতে হবে। আপনার সন্তান ওই ছেলেটার সাথে মিশতে পারবে না যেই ছেলেটা বিড়ি সিগারেট খায়। মা যখন ছেলের কাছে শোনে তোর আব্বা নাকি বললো, তোর একটা বন্ধু বললো তুই নাকি বিড়ি সিগারেট খাস, তখনও বলে ওই খাই আমি খাই না, ওই যেই খায় আপনি ওর সাথেই মিশতে দিবেন না। তাহলে প্রফেশনালি একটা বিড়িখোর হয়ে যাবে। প্রফেশনালি নেশাখোর হওয়ার প্রথম ধাপ হচ্ছে বিড়ি খাওয়া। বিড়ি খাওয়া থেকেই মানুষ মদ খায়, বিড়ি খাওয়া থেকেই মানুষ গাঞ্জা পাতা খায়, বিড়ি খাওয়া থেকেই মানুষ হিরোইন খায়, বিড়ি খাওয়া থেকেই মানুষ ইয়াবা খায়। লা ইয়াদখুলুনাল জান্নাতা আবাদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। আল মুদমিনুল খারম, যে বিড়ি সিগারেট খায়, যে নেশাদার দ্রব্য পান করে, সে ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। আশ্চর্য একটা ব্যাপার।